বলেন। মাননীয় স্পিকার, আমরা বাংলাদেশ হওয়ার পর এটা আপনারা এই যে জাঙ্গালবাঙ্গা ব্রিজ অনেক ক্ষয়ক্ষতিগ্রস্ত মধ্যে আছে। আমরা মেনকি, মায়ানগর, চন্দ্রকোনা, নন্দনগর, কালকাপুর, লক্ষ্মীপুর এই রাস্তাটা ছাড়া যাতায়াতের সুবিধা নাই। অন্য রাস্তাতে আমরা খুব যাতায়াত করতে আমরা খুব অসুবিধা। মাননীয় স্পিকারের কাছে আমার এই আবেদন যে আমরা এই ব্রিজ অতি তাড়াতাড়ি চাই। আমরা এই ব্রিজ আমাদের দুর্গাপুর ২ নং দুর্গাপুর ইউনিয়নের সদর ইউনিয়নের এই রাস্তাটা হলো দুর্গাপুর একমাত্র রাস্তা, দুর্গাপুর ইউনিয়নের একমাত্র রাস্তা। এই রাস্তা মাঝে আত্রাকালী নদীর জাঙ্গালবাঙ্গা নামস্থানে এই একটা খাল বা খালের কারণে, নদীর কারণে আমাদের এলাকার মানুষ দুর্গাপুর শহরের সাথে যোগাযোগ রাখতে পারে না। স্কুল কলেজে বাচ্চারা যাতায়াত করতে পারে না। আমাদের ইউনিয়নের 7টা ওয়ার্ড পড়ছে হলো এই নদীর উত্তর পারে, আর 2টা ওয়ার্ড পড়ছে হলো দক্ষিণ পারে। এই 7টা ওয়ার্ডের মানুষ এই ভোগান্তির মধ্যে আছে। তো এই আমাদের জননেতা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, যাতে অতি তাড়াতাড়ি এখানে একটা ব্রিজ স্থাপন করে আমাদের এই দুর্গাপুর ইউনিয়নবাসীর কষ্ট লাঘব করে দেয়। আমরা বহুদিন যাবৎ বাংলা ছাড়ার পর এই পর্যন্ত এই আত্রাখালী জাঙ্গালবাঙ্গা এই একটা শুধুমাত্র রাস্তা আমরা এই দুর্গাপুর ইউনিয়নের পুরা ইউনিয়নটাই আমরা এই দুর্গাপুরের এই পারে পড়ছি, উত্তর পারে পড়ছি। পুরা ইউনিয়নেই অল্প সংখ্যক একটু জায়গায় এই পারে আছে। এই পুরা ইউনিয়নের মানুষ এই রাস্তাতে আন্ডিগুনি করার লাগে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা এই যন্ত্রণা লতিজা বুক করতেছি। এই রাস্তা না থাকার কারণে আমরা যাতায়াতের অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। আমাদের বন্যায় এই কৃষকরা ধান টান কোনো কিছু নিতে পারে না। ওই অনেক সময় এই নৌকা দিয়ে লয়ে যাইতে নৌকা বুড়িয়ে গেছে, কৃষকের অনেক ধান ক্ষতি হয়েছে, মানুষের প্রাণ গেছে। এই অবস্থায় বাংলাদেশ হওয়ার পর থেকে আমরা এই লতিজা বুক করতেছি। অতি তাড়াতাড়ি আমরা সব মাননীয় স্পিকারের কাছে আবেদন করতেছি যে অতি তাড়াতাড়ি যাতে আমরা আজকে যে জায়গায় আমরা সকলে উপস্থিত হয়েছি, আমরা এটা হচ্ছে দুর্গাপুর ইউনিয়ন এবং আত্রাখালী নদীর জাঙ্গালবাঙ্গা এই জায়গাটা। এবং এই রাস্তাটা হচ্ছে আপনার এই রাস্তা থেকে দুর্গাপুর ইউনিয়নের মধ্যে মেইন একটি রাস্তা। আমরা জন্মের পর থেকে দেখতেছি এটাই হলো রাস্তা। আর এই রাস্তা থেকে আপনার 5-7টা শাখা অন্য দিক দিয়ে রাস্তা থেকে বের হয়ে গেছে। কিন্তু এর মধ্যে আমরা এই উত্তর পাশে অনেকগুলা স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে এবং হাই স্কুল আছে। এগুলা ছাত্রছাত্রীরা যাতায়াত করতে অসুবিধা। শুধু তাই না, আমরা এই এটা যদি ব্রিজটা হয়ে যায় তাহলে আমাদের এই অঞ্চলের পোলাপান স্কুল কলেজে যেতে দুর্গাপুর, আমাদের কলেজ হচ্ছে দুর্গাপুর আমাদের স্কুল ছাত্রছাত্রীরা যদি এই রাস্তা দিয়ে যায় তাহলে সর্বোচ্চ 15-20 মিনিটে যেতে পারে। কিন্তু আমাদের ওই বর্ডার দিয়ে যদি ঘুরে যায় তাহলে 8-10 কিলো হয়ে যায়। কিন্তু আমাদের স্কুল কলেজের ছাত্ররা যেতে পারে না। শুধু তাই না, এই অঞ্চলে একটা রুগী যদি কোনো কারণবশত অসুস্থ হয়, রুগীটা অন্তত 30 মিনিট বা 1 ঘন্টার নিচে আমরা একটা রুগী দুর্গাপুর জরুরি হাসপাতালে আমরা নিতে পারি না। তাই আমরা আজকে এই নন্দনগর, মায়ানগর, লক্ষ্মীপুর, বারোমারি এবং শ্যামনগর, মেনকি, আপনার বাটিপাড়া এবং এই আপনার চাইরিয়া, মাসকান্দা, মাকরাইল, এই গিলাগড়া, এইগুলা সকল মানুষ আমরা একত্রিত হয়েছি। যে আমরা সকলে আমরা দেখেছি যে স্বাধীনতার পরে আমরা অনেক এমপি এবং অনেকে আসছে এবং গেছে, কিন্তু কেউ কোনোদিন এই নদীর প্রতি কোনোদিন নজর দেয় নাই। সবসময় আমরা অবহেলিত অবস্থায় রয়েছি। সেটাও আপনার আরেকটা বিষয় আপনারা জানেন, দুর্গাপুর উপজেলার মধ্যে 7টি ইউনিয়ন, পৌরসভা নিয়ে 8টি। এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ইউনিয়নটা হচ্ছে সদর ইউনিয়ন হিসেবে আমরা এটা সবাই জানি, আমরা সকলে জানি। পাশাপাশি আমরা সকল মানুষেরই একটাই আশা যে আমরা বিগত স্বাধীনতার পরে আজকে এমন একজন এমপি হয়েছি। আজকে আমরা এই 2 নং দুর্গাপুর ইউনিয়নের সকল স্তরের মানুষ আজকে এই জাঙ্গালবাঙ্গা ব্রিজের জন্য আমরা একত্রিত হয়েছি। আমরা দেখেছি বিগত প্রায় 20-30 বছর আগে থেকে যে এমপিগুলো হয়েছে, আমাদের মাননীয় সংসদ সদস্য যারা হয়েছেন,
তারা আজও পর্যন্ত এই জাঙ্গালবাঙ্গা কোনো দৃষ্টি আকর্ষণ করেননি। এই এলাকার মানুষ অনেক ভোগান্তিতে আছে। এখানে ফসিল আদি কিংবা যানবাহন যাওয়া আসা যাওয়ার কোনো সুযোগ নেই। এখানে স্কুলের প্রায় 5টি 7টি স্কুল আছে, প্রাইমারি উচ্চ বিদ্যালয় আছে প্রায় 4টি। এই রাস্তা দিয়েই স্কুলের ছাত্রছাত্রী আনিগুনি করে, সময় মতো তারা এই স্কুলে যেতে পারে না এই ব্রিজের জন্য। এখানে পানি থাকে বর্ষাকালে, এখানে বন্যা প্লাবিত হয়। এই জন্য মাননীয় ডেপুটি স্পিকারের কাছে আমি আবেদন করছি, ব্যারিস্টার ভাই যেভাবে আমাদেরকে অতি সত্বর এই জাঙ্গালবাঙ্গা একটি ব্রিজ নির্মাণ করে দেন। স্পিকার, আপনি উন্নয়নের রূপকার, আপনার সমস্ত এই আপনার সকল সুযোগ সুবিধার জন্য সকলেই প্রাণিত হয়েছে। আমাদের দুর্গাপুর ইউনিয়নের এইটা হইল একটা মেন রুট, এখানে রাস্তা আছে কিন্তু ব্রিজ নাই। এই জন্য এখানকার লোকজন চিকিৎসা সেবা পাইতে গেলেও অনেক দূরত্ব পেরিয়ে যেতে হয়, যাতে সকলের অসুবিধা। এবং কি নৌকাডুবিতে অনেক দুর্ঘটনাও ঘটেছে। খাবার এবং কি ফসলাদি দুর্গাপুরের সাথে যোগাযোগ মেনটেন করা কখনো সম্ভব না। এই রুটটাই একমাত্র রুট, যেই রুটে দুর্গাপুর ইউনিয়নের পরিষদ সেখানে অবস্থান। এইখান থেকে এই রুটেই যাতায়াত করতে হয়। এই রুটের যাতায়াতের জন্য এরকম 5টা প্রাইমারি স্কুল, 5টা হাই স্কুল, সকল স্কুলের স্টুডেন্টরা যাতায়াত করার জন্য চরম একটা ভোগান্তির মধ্যে পড়তে হয়। এলাকাবাসী কখনো তার রবি শস্যরা সঠিক সময়ে তুলে সঠিক মতো পৌঁছাইতে পারে না, যার ফলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। যদি আপনার মাননীয় স্পিকার, ডেপুটি স্পিকার, আপনি বাংলাদেশের একজন স্বনামধন্য এমনকি দুর্গাপুরের সংসদ সদস্য, আপনার কাছে